নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো পোস্তর বড়া। তার জন্য দেখুন এখানে 6 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এবার এটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এবার এখানে একটা শুকনো লঙ্কাকে এভাবে 3 টুকরো করে দিয়েছি, দিয়ে একটা পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি কীরকম হবে। এরকম হবে, মানে খুব মিহি না, একটু দানা দানা হবে। তাই এটা জল ছাড়াই করে নিয়েছি। এবার বোলটার মধ্যে নিয়ে নেব। এবার এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি নেব, লঙ্কা কুচি নেব, একটু লবণ নেব, এবার অল্প অল্প জল নিয়ে একটা ডো মতো করব। এটা মাখিয়ে নিয়েছি। এবার এখানে দেবো 1 চামচ বেসন দেব, আর 1 চামচ দেবো ছোলার ছাতু। খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেব। মাখাটা হয়ে গেছে। এবার এখানে একটু পোস্ত নিয়ে নেব। এবার হাতে একটু তেল মাখিয়ে নেব। এখান থেকে নেব। এবার এখানে পোস্তের মধ্যে দেব। এইভাবে প্রত্যেকটা করে নেব। বড়াগুলো সব এবার রেডি করে নিয়েছি। এদিকে একটা প্যান বসিয়েছি, প্যানটার তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে করতে হবে। এবার পিঠটা উল্টে নেব। তা বন্ধুরা, পোস্তর বড়া থাকলে এর সঙ্গে একটু ডাল হবে, ব্যাস, আর কিছুই লাগবে না। এর মধ্যে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার এই পিঠটা উল্টে নেব। এই পিঠটা লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। তা বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর মুচমুচে বড়াগুলো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে। একটা আপনি আমাদের ভেঙে দেখাচ্ছি, আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, তারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আবার নতুন রেসিপি আগামী দিন নিয়ে আসবো। আজকের মতো টাটা।